লাগাতার বৃষ্টির সময় সপ্তাহ 2 সপ্তাহ আগে এই জায়গায় এসেছিলাম। নদীটা এখন দেখছেন খালি। এই নদীর পানি একদম ফুল ফিল আপ ছিল পানিতে, পানির ধস। আর এখন বৃষ্টি বন্ধ আজকে বেশ কয়েকদিন যাবত। আবারও সে হাঁটু সমান, এই পাশ থেকে ওই পাশ হাঁটু সমান পানি। আর জায়গাটাকে নাম দিয়েছে এখানকার ছেলেপেলেরা। এই জায়গাটাকে তোমরা কি নাম দিয়েছো? হ্যাঁ, গরিবের কক্সবাজার। জায়গাটাকে এখানকার পাহাড়ি আদিবাসী ছেলেরা বলে গরিবের কক্সবাজার। কিন্তু এখানে একটা জিনিস পরিবর্তন দেখলাম, সেটা হচ্ছে এই জায়গাটা ওইখান থেকে এখান পর্যন্ত পানি থাকার কথা, কিন্তু এটা ভরাট হয়ে গিয়েছে। এই 2 সপ্তাহ বৃষ্টিতে এটা ভরাট হয়ে গেছে এখান থেকে এই পর্যন্ত। কিন্তু টার্নিংয়ের মধ্যে কোনো প্রকার নদী ভরাট হয় নাই, আর ভাঙেও নাই, বরাবর আছে। ভাঙেও নাই, বরাবর আছে। কিন্তু এই জায়গায় ভরাট হয়ে গেছে বালি সম্পূর্ণ। এখানে যতক্ষণ বৃষ্টি থাকে ততক্ষণ পানির ফিল আপ, একদম পানির ধস। আর বৃষ্টি থেমে গেলে আবার সে হাঁটু সমান, তাই না? বৃষ্টি থেমে গেলে হাঁটু সমান নাকি? আচ্ছা, ইতিপূর্বে দেখিয়েছিলাম যে যখন পানি ভরাট ছিল, তীব্র স্রোত আর ধসের মধ্যে একটা ভিডিও করেছিলাম আমি আগেও। এখন বৃষ্টি আজ কয়দিন যাবত বৃষ্টি নেই এখন, যার কারণে পানি কমে গেছে। বলছি না, বৃষ্টি যতক্ষণ থাকে ততক্ষণ এই নদীতে ধস, আর বৃষ্টি না থাকলে নদীতে কোনো ধস থাকে না, একদম হাঁটু সমান। এই কি খবর? হ্যাঁ, গরিবের কক্সবাজার না? নুন নাই? নুন নাই বলতে কি লবণ নাই? পানি আছে, লবণ নাই। হ্যাঁ, জায়গাটাকে নাম দিয়েছে বাচ্চা কাচ্চারা গরিবের কক্সবাজার। এরা মূলত প্রতিদিন 3টা থেকে 4টা 5টা পর্যন্ত হাবুডুবু খাবে গরিবের কক্সবাজারে। 3টা 4টা 5টা, 2 ঘন্টা। ওই যে আরো আসছে, নামার প্রস্তুতি নিচ্ছে। কথা আছে, নদীর একুল ভাঙে আর অকুল ভরে। এই তো নদীর খেলা, তাই না? নদীর একুল ভাঙে অকুল ভরে, এই তো নদীর খেলা। এটা ফিল আপ হয়ে গেছে। এটা কিন্তু লেভেল ছিল, পানির সাথে এই জায়গাটা লেভেল ছিল, গরিবের কক্সবাজারের মতো, তাই না? লেভেল ছিল না? হ্যাঁ। তাহলে কয়দিনে ভরাট হয়েছে এটা? মিনিমাম কয়দিন লেগেছে? 10 দিন। হ্যাঁ, 10 দিনে জায়গাটা ভরাট হয়ে গেছে। গরিবের কক্সবাজারে নামার জন্য ওই যে দৌড়াতে আসছে অনেক দূর থেকে, আর 2 জন অপেক্ষায় আছে। এখানে কি প্রতিদিন আসো? কি জন্য আসো? স্নান করতে। এটা হচ্ছে গরিবের কক্সবাজার। আমি নিয়মিত আসি, এখানে আমরা স্নান করি। আমি এখানে সাঁতার কাটতে আসি প্রতিদিন। আমাদের এখানে আসতে ভালো লাগে। ও আচ্ছা, মজা লাগে। ও আচ্ছা আচ্ছা। তো এটা কি তোমাদের কাছে কক্সবাজারের মতো মনে হয়? গরিবের কক্সবাজার। তো তোমাদের কি এখানে প্রতিদিন আসতে ভালো লাগে? ইয়েস। ও মা গো, ছেলে ফেলে তো খুব স্মার্টস। ইয়েস মারাই। তোমার কি বাড়িতে শুয়ে থাকতে ভালো লাগে? হ্যাঁ। কি কিছুক্ষণ পর পর উঠে বাড়িতে শুয়ে থাকো লম্বা হয়ে নাকি? ও আচ্ছা। এই যে বাচ্চা কাচ্চারা গরিবের কক্সবাজার থেকে উঠে একটু রেস্ট নিচ্ছে। আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তে নদীটা একটু শান্তি পাচ্ছে, না হলে নদীর উপর যে ঝাপটাঝাপটি, হ্যাঁ, কি একটা অবস্থা নদী। হাঁটু সমান পানি বাচ্চা কাচ্চাদের জন্য, হাঁটু সমান এবং কোমর সমান, এই পাশ থেকে ওই পাশ দেখতেই পাচ্ছেন। কিন্তু স্রোত আছে, ভালোই স্রোত আছে নদীতে।
ও ওয়াও এখানকার আদিবাসী পাহাড়ি বাচ্চা কাচ্চারা খুব মজা মারে, দেখাই যাচ্ছে, বুঝতেই পারছেন, খুব মজা মারে। পানি ঘোলা হলে কিন্তু পানি পরিষ্কার, বৃষ্টি হওয়াতে পানি একটু ঘোলা, না হলে শুকনার মৌসুমে পানি একদম পরিষ্কার থাকে। খুব মজা মারে বাচ্চা কাচ্চারা, কি যে করে তারা নিজেরাও জানে না, আসলে কখন যে কি করতে মন চাচ্ছে তাদের। শতান শতান নাই, কি করতে মন চাই, কি করতে মন চাই, শতান শতান নাই করতে মন চাই। দেখতে দেখতে অনেক লোকের সমাগম হয়ে গেছে, এখন দেখা যাক ওরা মাছ ধরে, রীতিমতো মাছ ধরার কাজে লিপ্ত হয়ে গেছে। দেখি আমিও যাই, এই যে ছেলেপেলেরা হাবুডুবু খেতে খেতে, এখন বাজে বেলা 4:30 কি 5টা, দেখা যাক। এখানে বড়শিতে টোপ হিসেবে কেঁচো এবং ময়দা দিয়ে সংমিশ্রণ দিয়ে টোপ হিসেবে ব্যবহার করছে বড়শির। আপনারা হয়তো মনে মনে ভাবছেন এত গোলা পানির মধ্যে মাছ কে খাবার খুঁজে পাবে। মাছেরা আসলে চোখে দেখে খাবার খোঁজে না, মাছেরা ঘ্রাণ শক্তি, আস্তে আস্তে আস্তে, মাছেরা ঘ্রাণ শক্তি ব্যবহার করে খাবার খুঁজে নেয়। মাছ বলতে এখানে ছোট ছোট বাইলা মাছ দেখা যাচ্ছে, একটা একটা উকিঝুঁকি মারে মাঝে সাঝে, বুঝছেন, মাঝে সাঝে একটা একটা বাইলা মাছ উকিঝুঁকি মারে। আর ওই যে কিছু ওই যে পুকুরের রুই মাছের বাচ্চা, তেলাপিয়া রুই মাছের, এগুলো উকিঝুঁকি মারে মাঝে মাঝে দেখা যাচ্ছে। এ তোমরা কি করো, কি দেখছো, কি দেখছো তোমরা? তোমাদের গরিবের কক্সবাজার দর্শক এখন আপাতত দর্শক হয়ে গেছে, মাছ ধরা দেখছে।